আজকে শুধু আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হবে, আর কিচ্ছু রান্না হবে না। দুদিন শুধু আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে, কোনো মাছ মাংস কিচ্ছু হয় নাই। তাই আজকে শুধু মাছ মাংস হবে। দুদিন নয়, গড়ে 3 দিন। গড়ে 3 দিন আমাদের বাড়িতে মাছ মাংস কিছুই হয়নি। আমাদের বাড়িতে মাছ তো ওটা মাটন। আমাদের বাড়িতে মাছ এই যে দাদা, এটা মাটন। দেখুন এই যে মাটন, দেখুন এত সুন্দর কোয়ালিটি, চিন্তা করা যাবে না। আমাদের জন্য আছে মাটন, যারা মাটন খায় না তাদের জন্য আছে ইলিশ মাছ, আর পিরানের জন্য আছে চিকেন। এই কানাই বলে 2 পিস চিকেন লেগ পিস। আর বেশি কিছু রান্না হবে না, অনেক রকম, কারণ 3 দিন সবার উপরে যা ধকল গিয়েছে বাড়িতে, এতগুলো মানুষ, মোটামুটি প্রায় 40-50 জন মানুষ, সবার রান্না বিশাল ধকল গিয়েছে। আজকে একটা দুটো আইটেমই খাওয়া। আজকে মারা কেউ রান্না করবে না, আজকে মাটনটা রান্না করবে বাবা। যখন সবাই আবদার করছে রান্না তো করতেই হবে। আমার বাড়িতে মাঝে মধ্যেই বলে যে বাবার হাতে রান্না খাও। আর ইলিশকে রান্না করবে, ইলিশটা তোমার মা করুক। এই তো বারোটা তো আমি যাচ্ছি। ওই যে মাছ এবার ঘাটতে শুরু করে দিয়েছে। এই যে ওই যে কি ধরছে দেখো দাদা, কাঁকড়া বসে কিন্তু কাঁকড়া দিতে বলো, সেই দিনতে কাঁকড়া এনে রাখছে, সে মরেই গেল নাকি কাঁকড়া গুলো। জানলে ভালো করে জানো না। দাও ধুয়ে নিয়েছি, রান্না করবো না। হ্যাঁ চর্বি, হ্যাঁ দাদা ধুয়ে নিয়েছি, রান্না করবো না। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর ধুয়ে নিয়েছি। দাও দাদা, রান্না করে দেবো। আমরা রান্না করবো। তুমি ধুয়ে দাও, ধুয়ে রেখে দাও, ওখানে ধুয়ে রেখে দাও। হয়ে গেছে, সুন্দর ধোয়া হয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর সাইজ। কি সুন্দর সাইজ। কি সুন্দর সাইজ। অক্টোপাসের মতন। হ্যাঁ অক্টোপাসের মতন। আমি যে বসে বসে পাম করছি। কদিন যা ধকল গিয়েছে ঠাকুমার পরে, তোমার কতটা যায় নাই। এই দুনিয়াতে এই কলকা ফুলা দুসরা যায় না, আমার বাড়ি নাই। খুঁজে খুঁজে আনতে হয়েছে। তবে কষ্ট হয়েছে একটু, কিন্তু মজা হয়েছে বিশাল। 2-3 দিন চলে গেছে আজকে ফাঁকা ফাঁকা এই মনটা একটু খারাপ লাগছে, বলে যাওয়ার সময় মনটা খুব খারাপ লাগছে। ওনাদের মনটা খারাপ দেখে আমার বেশি কষ্ট হলো। চড়াই ধরে কি কান্না। সবার খুব ভালো লেগে যায়। ওই যে তেল মাথায় নিয়ে থাকে, ও কিন্তু খুব ভালো। ও এমন মনটা একেবারে। কান ছিল না বিশাল। হ্যাঁ আমার এইরকম ধরে কান্না। তবে আমাদেরও খুব মন খারাপ করছিল যখন চলে গেল সবাই, ওদেরও সবার মন খারাপ করছিল। তো দারুণ মজা করলাম 2-3 দিন, আমাদের যা মজা হলো বাড়িতে, নাচ গান পুজো সবসময় মানে একদম জমজমাট ছিল। আর সবাই এসেছিলো, পিসিরাও এসেছিলো, আরও মজা হচ্ছে। যদি কোনো অঘটন না ঘটে পরের বছর আবার হবে। আর এই পুরো দেলের ভিডিও আমাদের ব্লগ চ্যানেলে দেখতে পাবেন। তেল গরম হয়ে গিয়েছে, এর ভিতর দিয়ে দেবো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা। এগুলো একটু ভেজে নিয়েছি, এখন দেবো পেঁয়াজ। 2.5 কিলো মাংস তো একটু পেঁয়াজ বেশি লাগবে। দেখুন পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়েছে। এখন দেবো রসুন। আর পেঁয়াজ একটু না ভেজে নিলে, রসুন দিলে রান্না কিন্তু ভালো হবে না। রসুন দিয়ে আর একটু কষালাম। এখন কাঁচা রসুনের গন্ধটা চলে গেল। এখন দেবো সব মশলাগুলো। আদা বাটা,
জিরে ধনে বাটা, এটা সবটাই লাগবে। শুকানো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বাটা। ওর ছোট পিসি কি করতো, যখন যত লোকটা দাঁড়াবো লোকটা একটা আইসক্রিম দিয়ে যাও তো ধারে, এত ছুটে ছিল আইসক্রিম। এত না তো মেয়ের ওই আইসক্রিম খাওয়াচ্ছি, আইসক্রিম আনতে পারো বাবাকে বলবো আসো কি বানাইছে খালি খাইয়ে নিয়ে আসো। বাপরে দেখতে তো এগুলো আছে, ঝিনুক দিয়ে দিতে খাইতে দেবো। আমি শুয়ে থাকবো, আমার চামচ করে খাওয়া দিবে। লবণ, হলুদ আর দেবো একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। আজকে তোর পিসি, তোর মা সবাই তো খুব আনন্দেই আছে। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি, এখন দিয়ে দেবো মাংস। আর একটা কথা বলি, মাংস রান্নার সময়তে মাংসটা যখন ধোবেন, মাংসের জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। এই কষানোর আগে জলটা যেন ঝরে যায়, তাহলে এই যখন কষাবেন তখন এই কড়াইতে বেশি জল ছাড়বে না। হ্যাঁ, কাকিমা তুলেছিল বলে তাই। না খেতে খেতে অ্যাকশন। জামাটা খোলো। মাংস কষানো হয়ে গেছে, আবার গরম জল দিয়ে দেবো। দেখেছো কালারটা কি সুন্দর এসছে। ভেজে রাখা আলুটা এখন দিয়ে দেবো। মাংস হয়ে গিয়েছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। সুন্দর হয়েছে বলো। দাদা ভাই দি ভাই, আমার তাপসের তো মাংস রান্না হয়ে গেল, তা আমি ওকে ইলিশ মাছটা প্যান দিয়ে দেই। ইলিশ মাছটা রাঁধতে তার বেশি সময় লাগবে না, খালি একটু জল দিয়ে জাল দেবো। ইলিশ মাছ কয়েকখানি একটু লবণ আলু দিয়ে মাখানি, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখায় নেবো। তেলের পর দিয়ে দেবো কালো জিরে, এইবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, এইবার জল দিয়ে দেবো। তাহলে জাল উঠে গেছে, লবণ হলুদ দিয়ে দেবো। এইবার মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে তুলিয়ে রান্না হয়ে যাবে আস্তে আস্তে জাল দিয়ে। এই তো
ইলিশ মাছের জল হয়ে গেছে। ইলিশ মাছ রান্না হয়ে গেছে, আমি তো কাঁচা সরষের তেল দিয়ে নামাই দেবো। বাবা এত চর্বি। সবাই এভাবে তুলে নিয়ে তারপর খেতে দেবো। আজকে সবাই যেরকম ঝোল খেতে চাইছে সেরকম ঝোল হয়েছে আজকে। কত সুন্দর হয়েছে। চান করেছিস বাবা? বাটিটা ছোট হয়ে গেছে। গলায় করলে সে বলে না। গোড়া মারতে হবে ভিতরে। পাতা দিয়ে খাওয়া হয়। খাই ভালো থালা বাসন ধোয়াতে হয় না কোনো কিছু। ও মামা একটু মাছের ঝোল নেবে? একটু মাছের ঝোল দেবো। তোমাদের ঝোল লাগলে আমি দেবো, ঠিক আছে? বাটিতে যেটুকু ধরছি সেটুকু তুলে দিলাম। আজকে ঝোল আছে, আজকে ঝোল আছে। আজকে ঝোল আছে না? ঝোল ডাল আছে, বাবু ফ্রাই ডাল আছে। আজকে একটাই তরকারি দিয়ে খাওয়া হবে। এটাই ভালো খাবার আজকে। একটাই ভালো খাওয়া হবে। আমাদের বাড়িতে এরকম হয় না বলো, কিছু না কিছু থাকেই। আসো মা। ঝোল দেবো কিন্তু ওয়াকে তাই বাবাকে স্যার ঝোল ঝোল নিবি। আলু আলু রাখতে আলু তোর আলু দেবো আর কি? মাংসটা তুলে দেবো। ওদের 2 পিস করে মাংস দাও। ওই ওদের 2 পিস করে দাও। আমাদের একটু ঝোল দাও না, মাংস নেবো না। দেবো সবাইকে দেবো। ছোটো বললাম ছোট, বাটি কিন্তু ছোট। বুঝলাম আমি আজকে প্রথমে ভাতটা দিল তো মামি, মাছের ঝোলটা দিয়ে অল্প মাখলাম, ভালো করছো। তারপরে একটু খেয়ে একটু দিয়ে পুরোটা মাখালাম। হয়ে গেল। আজকে মাংস দেওয়া হয়েছে? তাহলে আরেকটু মাছ পাবে না? মাছটা যদি ভালো হয়। ও মাংস ভালো হয়েছে, দুটোই ভালো হয়েছে, মাছ মাংস। ভাগ্নে রান্না করেছে না মামা? 19 আর 20। তাও মার কথা বললো না, 19 আর 20 না কোম্পানির আনছে এটা, ওই জন্য ভালো নেই। আজকে ও বাবা, তাহলে তো তোমার মাছটাই বেশি ভালো লাগবে। হ্যাঁ, মারে দিয়ে গেলাম, তোমার তুমি রান্না আমি এদের গুছাই। মা রান্না করতে করতে গুছাই না, তাড়াতাড়ি হয়ে গেল। মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছে, আর যেরকম চেয়েছিলাম একদম পাতলা পাতলা, বাবা পুরো ওরকমই করেছে। এখন তো বাড়িতে মাংস না হলে আমি রান্ধি, না হলে ত্রিহানের বাবা রান্না করে। আজকে বাবা রান্না করেছে তো পুরো অন্যরকম লাগছে খেতে। আমি আজকে খুব মন দিয়ে রান্না করেছি। মাংসটা নরম হয়েছে খুব সুন্দর। হ্যাঁ সত্যি সুন্দর, ওই পাতলা পাতলা ঝোল অনেকদিন খাই না।